চলো আজকে যে সয়াবিন রান্না করে দেখাই। আমি সয়াবিনটা কি করে রান্না করছি চলো সবাই দেখে না, আমার ফেসবুক ভাই বোন, ইউটিউব ভাই বোনদের। চলো, এই দেখো আমি সয়াবিন নিয়ে নিয়েছি, এখানে 1 প্যাকেট নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁপে আর একটু আলু। আজকে আলু পেঁপে দিয়ে সয়াবিন রান্না করব। আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা বাটা, আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর রসুনের বাটা। ঠিক আছে, এই দিয়ে আজকে রান্না করব পেঁপেটা। আমি সয়াবিনটাকে আগে থেকে একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ঝুড়িতে করে ধুয়ে এনেছি। এবার জলটাকে আমি একদম চিপে চিপে সব নিয়ে নেব, পুরো জলটাকে একদম হাতে করে করে সয়াবিনগুলোকে এইভাবে এই যে একদম শুকনো শুকনো করে নিয়েছি। ওকে, এবার আমি পেঁপেটাকে নেবো আগে। আর আগে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম গরম করতে। এবার আমি পেঁপেটাকে ভেজে নেব। পেঁপেগুলোকে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে পেঁপেগুলোকে ভেজে নেব। যে পেঁপেগুলো যখন হাফ ভাজা হবে তখন আমি আলুটা দিয়ে দেব, একসঙ্গে ভেজে নেব। এই যে আমার পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, পেঁপে আলু সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ দিচ্ছি, আমি হলুদ দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে তুলে নিচ্ছি। এবারে আমি একটু সয়াবিনের মধ্যে লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আবার তেলে ভেজে নেব। একটু বেশ ভালো করে ভেজে নেব। এই যে দেখো সয়াবিনগুলো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আমার হয়ে গেছে সয়াবিন ভাজা, এই যে তুলে নিচ্ছি। এই যে তোমাদের সয়াবিনে তেল খেয়ে নেয়, দেখো আমি একটু বেশি বেশি করে তেল দিয়েছিলাম বলে দেখো কতটা সয়াবিনে তেল রয়ে গেছে। আমি সব সয়াবিনগুলো তুলে নেব। এই যে সব তুলে নিয়েছি। এবার কড়াইয়ে আমি আরেকটু তেল দেব। এবার আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন বাটাটাকে একটু খুব সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ গন্ধটা না ছাড়বে। একটা পেঁয়াজ রসুন ভাজার সুন্দর গন্ধ ছাড়ে। দেখো আমার কি সুন্দর ভাজা হয়েছে, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে পেস্টটা আদা আর কাঁচা পাকা লঙ্কা আর এখানে আছে দারচিনি আর তেজপাতা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, আর অল্প জিরে ছিল। এই যে মশলাটা এবার দিয়ে দিলাম। আমি একটু বাটা মশলায় রান্না করতে ভালোবাসি, সব আমি বেটে নিয়েছি।
আমি একটু জল দিয়ে দেবো, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার, আর ঝালটা যেরকম খাবে সেরকম দেবে। আমি একটু কিন্তু ঝাল ঝাল খেতে ভালোবাসি, তাই এখানে অনেকগুলো লঙ্কা, একটু গোলমরিচ সব বেটে দিয়েছিলাম। এই যে দেখো, আমি মশলাটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, আমি খুব একটা বেশি তেলও দিইনি। এবার আমি সব একসঙ্গে দিয়ে দিলাম, সয়াবিন, আলু, পেঁপে সব একসঙ্গে দিয়ে এবার সব একসঙ্গে কষিয়ে নেব একটু। এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। এবার তোমরা যদি ঝোল ঝোল খেতে চাও তাহলে একটু বেশি জল দেবে, আর যদি মাখা মাখা খেতে চাও কম জল দেবে। দেখো আমার কালার এসছে কত সুন্দর, ঠিক আছে। এবার আমি কি করব, তোমরা চাইলে কড়াইয়েও করতে পারো, আমি কড়াইয়ে করব না, আমার তাড়াতাড়ি থাকে, ওই জন্য আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে আমি নিয়ে নেব। এই যে আমি প্রেসারে দিয়ে দিয়েছি, এবার ঢাকনা লাগিয়ে আমি এখানে 2টো সিটি মেরে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যালো আমার সকল ভাই বোনেরা, এই দেখো আমি দেখো কি রান্না করেছি, তোমরা কি বলতে পারবে? দেখো তো, বলতে পারলে কিন্তু পার্সেল করে পাঠিয়ে দেবো। দেখো, এই দেখো কুলকুল রান্না কেমন হয়েছে বলো সবাই। দেখো কি রান্না করেছি কুকারের মধ্যে আমি, দেখো এই যে আমি অনেকক্ষণ কুকারটা নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পরে খুলে দেখাচ্ছি। দেখো কি সুন্দর কালার হয়েছে। এবার কুকার থেকে ঢেলে নেব। এই যে তরকারিটা আমার কেমন হয়েছে তোমরা বলো। দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি, ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করো, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর সবাইকে শুভেচ্ছা ভালোবাসা রইল। থ্যাংক ইউ।